আবার ইদানিং মাঝে মাঝে দেখা যাচ্ছে কবর কুটতেছে, ভিতরে আবার সিগারেটও খাচ্ছে। বহু জায়গায় এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে খবর আসতেছে, খবরদার, ওই কবর সেই কবর যেই কবরে পৃথিবীর সবচেয়ে খুশবুদার জাত আমার নবীর আগমন হবে। গোটা পৃথিবীর সবচেয়ে খুশবুওয়ালা জাত, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে সুগন্ধযুক্ত, সবচেয়ে খুশবুওয়ালা কোনো একটা সৃষ্টি থাকলে সেটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলেছেন, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীর ঠোঁট মোবারক ফুল, চোখ মোবারক ফুল, আমার নবীর জিসম মোবারক ফুল, এমনকি আমার নবীর নুরানি পায়খানা মোবারক। সাহাবা সেখান থেকে গিয়ে বরকত নিতে গিয়েছিলেন, কয়েকটা পাথর পেয়েছে, সেগুলো পকেটে নিয়ে যেদিকে যায় সেদিকে রোড ঘাট সহ খুশবু হয়ে যাচ্ছে। আমার নবীর ঘাম মোবারক খুশবু মেশক আম্বরের, সুবহানাল্লাহ। আর আমার নবীর সবচেয়ে প্রিয় জিনিসও হলো খুশবু। এটা জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? আমার নবীর সবচেয়ে তিনটা প্রিয় জিনিস, তার মধ্যে একটা হলো ওয়াতিব, খুশবু। তো যেই কবরে নবী আসবে ওই কবর করার সময় আপনি আতর মাখবেন, গায়ে ভালো করে পরিষ্কার কাপড় পরবেন, আতর গোলাপ মেখে কবর করতে নামবেন। যতই আপনার সিগারেট খাওয়ার নেশা থাকুক, আপনি কবর করার সময় সিগারেট ধরাবেন না, খাবেন না। কারণ যেই সিগারেটের গন্ধ আপনার সন্তান সহ্য করতে পারে না, সেই সিগারেটের গন্ধ আপনার এলাকার ওই মুর্দা লাশ সহ্য করতে কষ্ট হবে। আর যারা নবীর দিদার পেতে চায় ইন্তেকালের সময়, তারা যেন কোনোদিন সিগারেট টাচ না করে। যারা ইন্তেকালের আগে এবং কবরে, ইন্তেকালের আগে নবীর দিদার চায়, কবরে নবীজির মুস্কি হাসি চায়, তারা যেন একটা বিষয় নিশ্চিত করে যে তাদের আপাদে মস্তক কোথাও থেকে যেন গন্ধ বের না হয়। এটা সুবহানাল্লাহ বলবেন না আপনি? ধরেন একটা মানুষ আপনার সমাজে প্রতিদিন সিগারেট খাচ্ছে, ওনার পকেটে সিগারেটের দুর্গন্ধ, ওনার শার্টে সিগারেটের দুর্গন্ধ, ওনার বালিশে দুর্গন্ধ, ওনার রুমে ঢুকলেই আপনি দুর্গন্ধ পাবেন। উনি নবীজির দিদার আশা করা ঠিক হবে না। ধরেন একটা মানুষ সিগারেট খায় না, এর চেয়ে আরো মারাত্মক জিনিস খায়, সুদ খায়, কথা কয় না, আছে না নাই? তারও মুখ দিয়ে প্রচন্ড ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ বের হবে। সে মারা গেলে তার রুম, তার বাড়ি, তার সমাজ, তার গোটা এলাকা, এমনকি আসমান পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাবে যদি কোনো সুদখোর মারা যায়। এরপরে আরো দুর্গন্ধ কি আছে? গীবতখোর, কথা কোন আছে না নাই? রাসূলে পাকের আমলে কেউ যদি গীবত করত, দুর্গন্ধের কারণে কেউ আশেপাশে যাইতে পারতো না, গীবতের দুর্গন্ধে। পরে 1400 বছর ধরে গীবতের সিলসিলা এমনভাবে চলে আসছে, আমরা এমনভাবে গীবত করা শুরু করেছি যে আমরা এক একজন এখন সামরার গুদামে চাকরি করলে যেভাবে সামরার দুর্গন্ধ আর লাগে না, আমরাও গীবতের গুদামের এক একজন বড় বড় ম্যানেজার হয়ে গেছি, কথা কোনা ঠিক কিনা? এজন্য গীবতের দুর্গন্ধ এখন আমাদের নাকে আর লাগতেছে না। অথচ আমরা যখনই গীবত করি দুর্গন্ধ বের হয়, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি এই দুর্গন্ধ, সয়ে গেছি, এজন্য আর লাগতেছে না। তা আমরা না সয়ে গেছি, কবরে আমার নবীর গীবতের দুর্গন্ধের কারণে নবীর কষ্ট হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। মিথ্যার দুর্গন্ধ একেবারে হাদিসে স্পষ্ট আছে, মান তাকাজ্জাবা তাবাদাল মালাকু বিমাইলিন লিনুতনে মা জাআ বিহি। যে ব্যক্তি এক লাইন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার দুর্গন্ধের কারণে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? আপনার জীবনে যদি আপনি নবীজির দিদার পেতে চান, আপনার শরীর সর্বপ্রথম আপাদে মস্তক পুত পবিত্র সুগন্ধযুক্ত হতে হবে। আমরু আলাল মাকাবেরে কুল্লাহিন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি জানি না আমার কবর কোনটা।
আপনি দেখবেন গুলশানে 20 তলা বাড়ি, শহরে 50 তলা বাড়ি, কিন্তু মরার পরে কবর কোথায় দেবে জায়গা ঠিক নেই। অমুককে বলে ভাই এখানে দিব, বলে না এ না আরো, ওখানে দিব না এনে তোর, ওখানে দিব না চিন দিয়ে ফুল ফেরত দি হলো। আপনি এগুলো করা যাবে না। আপনি রবি বিন হুসাইমের জীবন দেখেন। এরপর লাইনে কবি বলছে ওয়াফরাহু বিল গানা ইন জাদা মালি, অথবা আফরাহু আমি হাসি, বিল গানা ধন সম্পদের কারণে, আই লিল গানা ইন জাদা মালি যখন মাল বাড়তে থাকে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। টাকা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, গাড়ি বাড়তেছে, বাড়ি বাড়তেছে, আমি হাসতেছি, কিন্তু একটা জিনিস যে কমতেছে, যেটা কমার কারণে প্রতিদিন ওলি আল্লাহরা কান্না করতেন, সেটা হলো ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, আমার যে প্রতিদিন হায়াত চলে যাচ্ছে আমি কেন কাঁদি না। আপনি বলেন কিয়ামতের আগ পর্যন্ত আপনি গাছের ব্যবসা করতে পারবেন, বাঁশের ব্যবসা করতে পারবেন, আপনি চালের ব্যবসা, ডালের ব্যবসা, গরুর ব্যবসা, মরিচের ব্যবসা, লোহার ব্যবসা, ইটের ব্যবসা সব করতে পারবেন, কিন্তু একটা ব্যবসা আপনার যে চলে গেছে এটা আর রিটার্ন আসবে না। 7ই নভেম্বর আপনি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না, শেষ। 7ই নভেম্বর এখানে বহু ব্যবসায়ী ব্যবসা করেছে। 7ই নভেম্বর এখানে কেউ চালের ব্যবসা করেছে, কেউ ডালের ব্যবসা করেছে, কেউ তেলের ব্যবসা করেছে, কেউ কাপড়ের ব্যবসা করেছে, কেউ ঘড়ির ব্যবসা করেছে, আর কেউ এই ঘরে গিয়ে 5 ওয়াক্ত 5 বার ব্যবসা করেছে। 8ই নভেম্বর আজকে ফজর থেকে এখন রাত 9:30 পৌনে 10টা পর্যন্ত বহুজন বহু ব্যবসা করেছে এখানে, কিন্তু সফল ব্যবসায়ীকে জানেন যে আজকে অন টাইম ফজরের নামাজটা পড়তে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমি ফকির পড়েছি। ঢাকায় নেমেই আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর আমি একসাথে কালকে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছি স্লিপার বাসে, নেমেই হুজুরের বাসায় গিয়ে পড়েছি। জোহরের নামাজ যে অন টাইম পড়তে পেরেছে আজকে, তার ব্যবসা সফল। আসরের নামাজ যে পড়তে পেরেছে সফল, মাগরিব যে পড়তে পেরেছে সফল। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, মাগরিব পর্যন্ত আল্লাহ আমাকে পড়িয়েছেন। ইনশাল্লাহ আপনাদের মাহফিল শেষ করে আসা পড়ব। এই যে আজকে সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে যদি 10,000 কোটি টাকার ব্যবসাও করে, সে লুজার, সে লুজার, সে লুজার। ঠিক কিনা জোরে কথা বলেন? তার কোনো ফায়দা হয় নাই, কারণ 10,000 কোটি টাকা কবরের উপরে থেকে যাবে। আসল ব্যবসায়ী সে যে কবরের ভিতরের ব্যবসা করতে পেরেছে। উপরে কথা আছে, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব। ঠিক কিনা জোরে বলেন না? বিরিয়ানি খাইলেও মরে যাব, শাক খাইলেও মরে যাব, পাক্কা ঘরেও মরে যাব, বেড়ার ঘরেও মরে যাব, আমেরিকায়ও মরে যাবে, আনোয়ারায়ও মরে যাবে। সবার মৃত্যু হবেই। ঢাকা না গিয়ে পারবেন, দুবাই না গিয়ে পারবেন, আমেরিকা না গিয়ে পারবেন, ইভেন আনোয়ারা থেকে চট্টগ্রাম নিউ মার্কেট না গেলেও জীবন চলে যাবে, কিন্তু কবরে না গিয়ে কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে জোরে বলেন? সেই জন্য কবির কথা, হাই হাই হাই, বিশ্ববিখ্যাত স্কলার আল্লামা শেখ সৈয়দ আহমদ শাহ মুদ্দাজিল্লুহুল আলী ইবনে তাহির শাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আমাদের হায়াতকে একটা টানেল বানিয়েছেন।
ওকে সাম্মাইন তো বাজি আওয়াজ নফুনির সাম্মাইন, সামনে আসেন, দ্রুত আসেন, তাড়াতাড়ি। যুবকরা চলে আসো, মুরব্বীদের কষ্ট হলে। পিছনে অনেক ছেলে দায় বসতে পারছে না, চলে আসেন। দর্শই পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝে যান, টানেল আছে, টানেল টানেল টানেল। আমি এয়ারপোর্ট থেকে টানেল দিয়ে এসেছি এখন, টানেল কর্ণফুলী টানেল। উনি বলছেন আওয়ার লাইফ ইজ লাইক এ টানেল। সুবহানাল্লাহ জোরে বলেন। যার হায়াত 80 বছর তার টানেলটা একটু লম্বা বেশি, যার হায়াত 60 বছর তার টানেল একটু ছোট, যার হায়াত 50 বছর তার টানেল আর একটু কম। এখন টানেল কি হয়েছে হুজুর? বলে দুইটা দল টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। কয়টা দল? ধরেন গোটা পৃথিবীর মানুষকে দুই দলে ভাগ করলেন, একবার যেতে পারবে। কয়বার? আর কোনোদিন যেতে পারবে একবারই যাবে, ওই পারে গেলেই শেষ। একদল যাওয়ার সময় টানেলের ভিতরে অন্ধকার, অন্ধকার, লাইট নাই মনে করেন, পায়ের নিচে কিছু কিছু জানি লাগতেছিল পাথরের মতো। তারা কৌতূহলবশত দুই সাইডটা কুড়াইয়া পকেটে নিছে। আরেক দল যাওয়ার সময় বলে আরে আমার দরকার নাই, ওই পারে গেলেই হলো। একটাও কিচ্ছু নেয় নাই। এখন ওই পারে গিয়ে যারা দুই সাইডটা পাথরের মতো কুড়িয়ে নিয়েছে, তারা আলোতে গিয়ে যখন বের করতেছে দেখে যে এগুলো সাধারণ পাথর না, এগুলো সব হীরার টুকরা। এখন যারা পাথর কুড়িয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। বলে কি ব্যাপার? যারা নিয়েছে তারা বলছে আমার পকেট তো বহুত বড় ছিল, আর দুইটা কেন বেশি নিলাম না? নামাতের হতানহর হতানহর, আমার পকেট তো অনেক লম্বা ছিল, আর একটা পাথর বেশি নিলে তো এটা বিক্রি করে আরো 1 মাস পরিবার চলতে পারতো। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা একটাও নেয় নাই, যদি একটা নিতাম, অন্তত যদি উগ্র পাথর লইতাম, অন্তত আগামী 1টা বছর ইবে বেশির হাইতে দিতাম। তো কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা পড়ে নাই তারা কি পস্তাবে এটার আমার বলার কিচ্ছু নাই। যারা পড়েছে তারা শুধু পস্তাবে। এই জন্য ইস, এশার নামাজের 2 রাকাত নফল তো পড়ার টাইম ছিল, আমার তো কোনো কাজই ছিল না, শুধু শুধু দৌড় দিলাম। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলে না। ইস, আসরের 4 রাকাত সুন্নাত পড়ার সময় তো আমার হাতে ছিল, আমি শুধুমাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য, চার দোকানে চা খাওয়ার জন্য, মোবাইলে গেম খেলার জন্য, ফেসবুকিং করার জন্য, অনলাইনে জুয়া খেলার জন্য আমি পড়ি নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। আফসোস, কেন আর 2 রাকাত বেশি পড়লাম না? শুক্রবারের 2 রাকাতের মুসল্লিরা হুঁশিয়ার। আমি জুমার নামাজে পরে তাকিয়ে থাকি এইভাবে মিম্বর থেকে, কে কে যাচ্ছে, তারে আমি ধরে ধরে আলাদা আলাদা করে আবার বুঝাই, ওরে ধরো, দাঁড়াও, তোমার লগে কথা আছে, দুপুরে খাইয়া যাবে আমার সাথে। তুমি কি সুপ্রিম কোর্টের কোনো লয়ার? মানে না হুজুর, তো তোমার মামলা দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, শুক্রবার তো কোর্ট বন্ধ। তোমার মা কি আইসিইউতে আছে? কয় না হুজুর। তোমার বিয়ের জন্য কি তোমার ওই বিবিকে সাজিয়ে
উকিল বাপ কি বসে আছে? দৌড় দিলা যে, তুমি এমনভাবে দৌড় দিছো মনে হয়েছে জেলখানা থেকে এইমাত্র সারা পাইছো। জুমার নামাজের পরে পোলাপাইন এমনভাবে দৌড় মারে 2 রাকাত পরে মনে হয় যে 60-70 বছর পর জেলখানা থেকে মাত্র সারা পাইল। একটা বিষয় মাথায় নেন প্লিজ। আচ্ছা, আপনি তাড়াহুড়োটা করছেন কার সাথে? আপনি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, বর্তমানে ধরেন রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, ওনার সামনে গিয়ে আপনি তাড়াহুড়া করতে পারবেন? আপনাকে বাইরাইয়া হাড্ডি ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন না? আপনাকে ধরেন পুলিশের একজন ওসি নিয়ে গেছে রুমে, আপনি সেখানে বলতে পারবেন স্যার বহুত ব্যস্ত আমি? চুপ বলবে যে, ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সেনাবাহিনীর একজন মেজর নিয়ে তার রুমে বসাইলো, আপনি কি দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে বলতে পারবেন? সাহস আছে? আপনি আল্লাহর সামনে আল্লাহকে বলতেছেন যে আমি বড় অফিসার, আমার অনেক কাজ। আপনি আল্লাহকে বলতেছেন, মানে আল্লাহর সামনে থেকে আপনি চলে আসতেছেন কিভাবে? সালামটা ফিরাইয়া মোনাজাতটা করতে পারেন নাই। এরপরে নিজে নিজে যখন নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন 2 মিনিটে, মনে হচ্ছে যেন 4G স্টাইল 5G, মনে হয় তরকারি মুরগি আদার খাইতেছে। আছে না নাই? বুলেটের মতো নামাজ। তো আপনি এত স্পিডে নামাজ পড়লেন, আপনি দেখাইলেন কাকে? সামনে কে? আল্লাহ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি তোমার রবের সামনে এমনভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে তুমি না দেখো, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছে। আপনি আপনার প্রিন্সিপালের সামনে তাড়াহুড়া করতে পারেন না, আপনি আপনার বসের সামনে তাড়াহুড়া করতে পারেন না, আপনি আপনার চেয়ারম্যানের সামনে তাড়াহুড়া করতে পারেন না। ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতেই থাকেন। আপনি আপনার দেশের প্রধানমন্ত্রীর সামনে, প্রধান উপদেষ্টার সামনে, পুলিশের প্রধানের সামনে, র্যাবের প্রধানের সামনে আপনি তাড়াহুড়া করতে পারেন না। আপনি আল্লাহর সামনে তাড়াহুড়া করলেন। বিবেককে প্রশ্ন। আপনি উস্তাদের সামনে তাড়াহুড়া, উস্তাদ আপনাকে জোতা কুলে মারবে। আল্লাহ তো চাইলে আসমান মেঘে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ ফেলে না। আল্লাহ দয়া করতেই আছে, ঠিক কিনা জোরে বলেন? তো ওই পাথর যে নিয়েছে সে পস্তাচ্ছে, আরেকটা কেন বেশি নিলাম না। যে নেয় নাই সে পস্তাচ্ছে, ইস যদি একটা নিতাম। কিয়ামতের দিন ওই ব্যক্তিরা পস্তাবে। কি কারণ দেখাবে যুবক তুমি আল্লাহর সামনে? আজকে ফজরের নামাজ তুমি যে পড়ো নাই, তুমি আগুনে জ্বলেছিলে, তুমি তোমার কম্বলের নিচে ঘুমিয়েছিলে না, তুমি মূলত আগুনে জ্বলেছিলে। এই জ্বলানি তুমি এখন দেখো নাই, এটা তুমি দেখবে। আমার বিষয় আগুন নিয়ে চলতেছে। কিন্তু এক ওলি আল্লাহর দরবারে এক মুরিদ গিয়ে বলে, হুজুর আমার পোলারে ফজরের নামাজ আমি তুলতে পারি না কোনো মতে, এমন একটা ওষুধ দেন যেন তারা তুলতে পারি। আল্লাহর ওলি বলে, তোমার ঘরে আগুন লাগাই দাও। সুবহানাল্লাহ বলে না? হুজুর আগুন লাগাই দিব মানে ঘর জ্বালাই দিব? হ্যাঁ আচ্ছা, ধরো আগুন যদি লাগে, তোমার ছেলে কি ফজরের টাইমে ঘুমাবে? ঘুমাবে? বলেন ঘুমাবে? বলেন না হুজুর। তো কেমনে তুলবা? কয় বিছানা সহ টাইনা বাইর করে ফেলামো, ঠিক কিনা? বলে তাহলে তুমি বুঝো, তোমার বাড়িতে যদি আগুন লাগে, এই আগুনের চেয়ে 1000 কোটি গুণ, 70 গুণ ভয়ানক আগুন জাহান্নামের আগুন। যতক্ষণ তোমার ছেলে নামাজের টাইমে বিছানায় ঘুমায়, ততক্ষণ সে মূলত জাহান্নামের আগুনে জ্বলে। জোহরের টাইমে যে নামাজ না পড়ে যখন আড্ডা মারে, সে আগুনে জ্বলে। আসরের টাইমে জ্বলে, মাগরিবের টাইমে জ্বলে। আরে ভাই রে, নামাজ যদি কেউ ইচ্ছে করে কাজা করে,
80 হাকবা আগুনে জ্বলতে হবে। নামাজ ছেড়ে দিলে কি হবে, একেবারে না পড়লে কি শাস্তি হতে পারে, এটা বলার মতো, ব্যাখ্যা দেওয়ার মতো সেই ভাষা, সেই উদাহরণ আমাদের কাছে নাই। ইচ্ছে করে কাজা করলে, মানে পরে পড়ে দিছে, তার শাস্তি হলো 80 হাকবা আগুনে জ্বলা। আর একেবারে যে পড়ে না, সে তো কাফের হয়ে গেছে হয়তো। আর নবীজি বলেছেন, আল ফরকু বাইনাল ইসলাম ওয়াল কুফর আস-সালাত। ইসলাম এবং কুফরির মাঝখানে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ।